কি ভয় লাগছে? আপনারা কাইন্ডলি একটু বসুন, আমি আমার ছোট্ট একটা কাজ সেরে এক্ষুনি আসছি। বাদুর বাদুর আসছে কামড়াতে, তোদেরকেও শেষ করবে। তোরা পালা, তোরা পালা, তোরা পালা পালা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের। গপ্প এখানে রোমাঞ্চের, গপ্প এখানে শিহরণের, কারণ গপ্প এখানে গপ্প নয়, সত্যি। এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা, থরি, হুইসপার ইন সাসপেন্স। পিপুল ভিলায় আসা এই সুন্দরী রমণী আসলে কে? কে তার রহস্য জানতে চান? তাহলে শুনুন, আপনাদের জন্য আমাদের আজকের গল্প দেবদত্তা মজুমদারের লেখা মিসেস গোমস শুরু হচ্ছে এক্ষুনি। এই গল্পটির সহযোগিতায় রয়েছে দ্য ইকোকভিল প্রোডাকশনস। গল্পটির গ্রাফিক্স ডিজাইন করেছে অনিকেত গোস্বামী, আর সাউন্ডসে রয়েছে দ্য স্ট্রিংস। শুরু হচ্ছে আজকের গল্প মিসেস গোমস। সেলসে চাকরির সুবাদে অনেক সুন্দরী মহিলা দেখার সৌভাগ্য আমার হয়েছে, তবে সেসবের মধ্যে থেকে যার কথা মনে পড়লে প্রেম আর মোহ দুটোই জন্ম নেয়, আজ তার কথা বলবো। পাহাড়ের উপরে আমাদের এই ছোট্ট শহরতলিটার নাম পিপুল ভিলা। স্বাধীনতার আগে এটা ব্রিটিশ বসতি ছিল, এখনো কেউ কেউ তাদের বংশধররা এখানে রয়ে গেছেন। আচমকা একদিন আমাদের এইখানেই বিখ্যাত হামিং কিউ প্যালেসে এলেন নতুন মালকিন। নাম তার মিসেস গোমস। তার পুরো নাম আমরা জানতাম না, শুধু জানতাম তাকে মিসেস গোমস নামেই। সুন্দরী বললে বোধহয় একটু কম বলা হয়, কারণ তিনি ছিলেন অপ্সরা, অন্তত আমাদের তাই মনে হতে লাগলো। ভীষণ স্মিত হাসি এবং ঐতিহ্যশীল এই মহিলার প্রতি আমরা কৌতূহলী হয়ে উঠলাম। গুজব রটল নানান ধরনের, সবাই সবার মতন করে তার বিষয়ে কল্পনা করতে লাগলো। আমাদের ছোট্ট শহরের একঘেয়েমি জীবনে একটা ঢেউ খেলে গেল যেন। মিসেস গোমস এই সবই জানতেন। আমার মনে হয় তিনি এসব ভালোভাবেই উপভোগ করতেন। এই গুজবের মধ্যেই একটি গুজব ভালোভাবে রটল, মিসেস গোমস জাদু টোনা জানেন। আমরা এইসবে বেশ মজা পেলাম। কিছু কিছু ছেলে ছোকরার দল তার উপরে নজর রাখতেও শুরু করলো, কিন্তু সেসবে বিশেষ লাভ হলো না। তবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর মিসেস গোমসের প্রতি এই টানে একটু ভাটা পড়ল শহরে। নতুন জিনিস পুরনো হয়ে গেলে মানুষের চোখে তা সহজলভ্য হয়ে যায়, তার প্রতি কোনো কৌতূহল আর সে দেখাতে পারে না। ঠিক সেরকমই মিসেস গোমস সবার সাথে এমন সহজে মিশে গেলেন যে কেউ আর তাকে আলাদা চোখে দেখতে পারল না। আমাদের বিলিয়ার্ড খেলার একটা 4 জনের দল ছিল, আর তাদের মধ্যেই সব থেকে ভালো খেলতো পিটস। হঠাৎ দেখলাম বেশ কয়েকদিন টানা সে আর খেলতে এলো না। এমন বিলিয়ার্ড পাগল যদি খেলায় না আসে তাহলে কেমন লাগে বলতো? আমরা খেলা বন্ধ রেখে এক বিকেলে তার বাড়ি গেলাম। দেখি ধুম জ্বর তার, চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বাড়ির লোক জানালো জ্বরটা আসছে আর যাচ্ছে, ডাক্তারের ওষুধ কাজ করছে না বোধহয়। আমাদের মনটা বেশ খারাপ হয়ে গেল। খেলা বন্ধ রেখে কয়েকটা বিকেল আমরা তার কাছে গিয়ে বসে থাকতাম। পিটস কোনো কথা বলতো না, শুধু ফ্যাকাশে দৃষ্টি মেলে চেয়ে থাকতো বাইরের দিকে, যেন কিছু একটার জন্য নিষ্পলক অপেক্ষা করছে সে। এইভাবে 1 সপ্তাহ কাটল না। একদিন আমরা গেছি, দেখলাম তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে, চোখ উল্টে যাচ্ছে প্রায়। আমাকে দেখে আচমকা আমার হাতটা খামচে ধরল সে। তারপর কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, বাদুর বাদুর আসছে কামড়াতে, তোদেরকেও শেষ করবে। তোরা পালা, তোরা পালা, তোরা পালা
আল্লাহ। কথা শেষ হলো না তার আগেই পিটস মারা গেল। কয়েক মাস আমাদের খেলা যেমন ভাবে চলছিল তেমনিই চলতে লাগলো। শুধু পিটসের অভাব বোধ করতে লাগলাম আমরা কয়েকজন। কিন্তু কি আর করা যাবে, নিয়তিকে কে আটকাবে, এমন সাধ্যই বা কার। কিন্তু কয়েকদিন পর আমরা বুঝলাম এই ঘটনাটাই শেষ নয়। এরপর এক এক করে আরো অনেকে, নয় আমাদের বয়সী আর নয় আমাদের থেকে আরো ছোট বয়সের ছেলে মেয়ে মারা যেতে লাগলো একই রকম জ্বরে। আতঙ্ক ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগলো না। কেউ কেউ আবার বেচারা পিটসকেই অপয়া বলে দাগাতে থাকলো। তবে আচমকে একটা রটনা রটল। কেউ একজন বলল মিসেস গোমস এই সবের জন্য আসলে দায়ী। তাকে কেউ কেউ নাকি আত্মা নামাতে দেখেছে তার প্যালেসে। বিষয়টা আমাদেরও কেমন লাগলো। একজন মহিলা অত বড় অট্টালিকার মতন ওই বাড়িতে একা থাকেন, অথচ কোনো চাকর বাকর নেই। আমার মতন বাকিদেরও কথাটা ভাবালো, অথচ কেউ দেখার সাহস করতে পারল না। আমি এক পূর্ণিমার শনিবার ঠিক করলাম যেভাবেই হোক এই মহিলার রহস্য ভেদ করবই। আর যেই ভাবা সেই কাজ। যথাসময়ে মিসেস গোমসের বাড়ির পিছনের বাগানে গা ঢাকা দিলাম। মায়াবী জ্যোৎস্না আর অদ্ভুত নিস্তব্ধতায় গাটা কেমন যেন শিরশির করে উঠল। কিন্তু কিছুক্ষণ পরেই পূর্ণ চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই শুনতে পেলাম একটা সুর। প্রথমটায় হকচকিয়ে গেলাম, কিন্তু পরে ধাতস্থ হয়ে বুঝলাম সুরটা পিয়ানোর সুর। খুব মিষ্টি কিন্তু বেশ অস্বস্তিদায়ক। সুরটা থেমে গেল হঠাৎ, তবে কিছুক্ষণ পরেই আবার শুনতে পেলাম সেই সুর। উত্তেজনায় আমার সারা শরীর যেন কেঁপে উঠল। তবু স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম ওই পিপুল গাছটার আড়ালে, আর লক্ষ্য স্থির করলাম হামিংকিউ প্যালেসের লিভিং রুমের ওপর। আইভরি রঙের সিফনের পর্দা দেওয়া প্রকাণ্ড জানালায় দেখলাম মিসেস গোমসকে। লম্বা গাউন পরে মহিলা খুব আলতোভাবে বসলেন পিয়ানোর সামনে। পিয়ানোর কিটায় তার হাত পড়তেই বেজে উঠল অদ্ভুত এক সুর। আর সেই মুহূর্তে আমার মনে হলো পা দুটো যেন কেউ শক্ত করে চেপে ধরল মাটির সাথে। আর তার সাথে সাথেই আমার চোখ স্বচ্ছ সেই পর্দা ভেদ করে যা দেখল তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার অসংখ্য ছায়ামূর্তি জেগে উঠেছে মিসেস গোমসের লিভিং রুমে, যারা সবাই ওই সুরের সাথে তাল মিলিয়ে নাচছে। একটা অদ্ভুতরে নাচ, সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে আমার। কিরকম একটা যেন অস্বস্তি সারা শরীরে ঘিরে ধরেছে। এরা কারা, কোথা থেকে এলো? এরপর আরো কিছু দেখার যে বাকি তা বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই। মিসেস গোমস উঠে দাঁড়িয়েছেন আর এগিয়ে আসছেন জানালার দিকেই। এরপরে এক ঝটকায় সরিয়ে দিলেন পর্দাটা। কি সুরটা যে তখনও বেজে চলেছে, পিয়ানোটা আপনা আপনি বাজছে, আর তার সঙ্গে সুরে সুরে তাল মিলিয়ে নাচছে যারা, তারা কারা? অনেকগুলো কঙ্কাল নেচে যাচ্ছে একই ছন্দে, আর আর তাদের হাড়ের খটখট আওয়াজ মিশে যাচ্ছে পিয়ানোর সুরের সাথে। মিসেস গোমস হাসছেন আমার দিকে তাকিয়ে। কি বিভৎস সেই হাসি! কোথায় সৌন্দর্য সেখানে? প্রসারিত ঠোঁটে অমন কুৎসিত হাসি। আমি আর পারলাম না। কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে যেন একটা অন্ধকার নেমে এলো। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে দেখলাম মিসেস গোমসের লাল কাউচটাতে, আর আমি বুঝলাম যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মিসেস গোমস আমার দিকেই ঝুঁকে হাসছেন। কিন্তু কোথায় সেই ভয়ঙ্কর রূপ? এ তো সেই প্রত্যেক দিনের স্মিত সদা হাস্যময়ী অপরূপ সুন্দরী, যার ডেফিনেশন স্নিগ্ধতা। আমি গুটিয়ে গেলাম আরো। এইবার মহিলা হেসে বললেন, কি ভয় লাগছে? আমি চমকে উঠলাম। এবার মহিলা ফাঁকা লিভিং রুমের দিকে তাকিয়ে কাদের যেন বললেন, আপনারা কাইন্ডলি একটু বসুন, আমি আমার ছোট্ট একটা কাজ সেরে এক্ষুনি আসছি। বলেই আমাকে ইশারায় উত্তর পূর্বের একটা ঘরের দিকে দেখালেন। তারপরেই কেমন যেন সম্মোহিত মনে হলো নিজেকে।
আমি এগিয়ে গেলাম ওনার পিছু পিছু। এ কি, এখনো সাবস্ক্রাইব করেননি? এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু পস্তাবেন। যে ঘরটায় এসে পড়লাম সেই ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। এ কি দেখছি? দেওয়ালে টাঙানো আছে সারি সারি ছবি, সোনার ফ্রেমে বাঁধানো সেগুলো, কিন্তু প্রত্যেকটা ছবির মধ্যে যারা আছে আমি তাদের চিনি। এই কয়েক মাসে যে কজন ছেলে মেয়ে মারা গেছে তারা প্রত্যেকে কোনো না কোনো ফ্রেমে আছে। প্রত্যেকটা ছবি কি জীবন্ত, যেন সবাই আমার দিকে চেয়ে আমাকেই ডাকছে। এক্ষুনি ওরা ওরা যেন আমাকে গিলে খেতে আসবে। আমি ভালো করে খুঁজতে লাগলাম পিটসকে ওই ফ্রেমগুলোর মধ্যে, কিন্তু পিটসের কোনো ছবি এখানে নেই। একটু অবাক হলাম, কিন্তু তখনই কানে এলো কেউ যেন আমাকে ডাকছে। সম্মোহিত একটা গলায় এক টানা আমার নাম উচ্চারণ করছে সেই মায়াবী কণ্ঠ। এমন সময় আমি ভয়ে ভয়ে মিসেস গোমসকে ডাকলাম। মিসেস গোমস, মিসেস গোমস, মিসেস গোমস, মিসেস গোমস। কিন্তু কোথায় মিসেস গোমস? চারিদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা কাটিয়ে কিছুক্ষণ পর শুনতে পেলাম অজস্র কণ্ঠের ফিসফিসানি। মনে হলো এই ফটো ফ্রেমের মানুষ, নানান মানুষরূপী আত্মারা আমাকে বলছে, আমি ছুটে পালাতে গিয়ে টের পেলাম আবার আমার পা দুটো আটকে গেছে মাটির সাথে। এমন সময় সেই সাদা গাউন পরা মিসেস গোমসকে দেখতে পেলাম। সে এগিয়ে আসছে আমার দিকে। কি ভয়ঙ্কর তার রূপ! সেই রূপে সৌন্দর্যের বিন্দু মাত্র চিহ্ন নেই। ঠোঁটের দুপাশে বেরিয়ে আছে ধারালো দাঁত। আমার মনে পড়ে গেল পিটসের শেষ কথাগুলো। বাদুর আসছে কামড়াতে, ওদেরকেও শেষ বুঝতে করো। বাকি রইল না যে পিটসের বাদুর আসলে কে। মৃত্যুর প্রমাদ গুনে চোখ দুটো ভয় বন্ধ করে ফেললাম আমি। এমন সময় মিসেস গোমস আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, আর ঠিক তখনই আরো একটা অনুভূতি টের পেলাম আমার অজ্ঞাত মস্তিষ্কে। কি আমার হাত ধরে টেনে আমাকে প্রায় হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর আমি শুনতে পেলাম মিসেস গোমসের রাগে গড়গড় করতে থাকা কণ্ঠস্বর। যখন চোখ খুললাম দেখলাম আমি বিলিয়ার্ড টেবিলের কাছে পড়ে আছি, আর দূরে একটা মূর্তিকে মিলিয়ে যেতে দেখলাম পিছন থেকে। পিছন থেকে অস্পষ্ট দেখেও আমার চিনতে ভুল হলো না, এটা আমারই অতি প্রিয় বন্ধু পিটস। আজকের মতন গল্পের আসর এখানে শেষ। তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।